আসলে বিষয়টা হয়েছে যে আপনারা সকলে জানেন যে চাঁদপুর হ্যামচারের মাটি মানুষের জননীত নেতা আমাদের চাঁদপুর 3 আসনের এমপি মহোদয় জনাব শেখ ফরিদ আহমেদ মানিক ভাই সবসময় আমাদের নেতাকর্মীদেরকে একটা দিক নির্দেশনা দিয়ে থাকেন যে তোমাদের এলাকাতে ওয়ার্ডে পাড়া মহল্লাতে যদি কেউ মাদকের সাথে সম্পৃক্ত থাকে যা মাদক কেনাবেচার সাথে সম্পৃক্ত থাকে তাহলে তোমরা তাদেরকে ধরে আইনের আওতায় দিয়ে দিও এবং এলাকার যুব সমাজকে রক্ষা করতে হবে। এই ধরনের দিক নির্দেশনাগুলি আমরা কিন্তু প্রায় কিন্তু আমাদের নেতা শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের মুখ থেকে আমরা শুনতে পাই। তো আমরাও আমাদের এলাকাতে পাড়া মহল্লাতে আমাদের যারা তৃণমূল পর্যায়ে রাজনীতির সাথে সম্পৃক্ত তাদেরকে আমরা সবসময় এই মাদকের সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আমরা বলছি এই এলাকা থেকে বিতাড়িত করার জন্য আমরা অলরেডি ঘোষণা দিয়ে দিচ্ছি। গতকালকে রাত আনুমানিক 8টার দিকে আমাদের 5 নম্বর ওয়ার্ডের আমাদের ওই যে খালিক চৌকিদারের দোকানের পাশ দিয়ে চিকুন রাস্তার মাথায় একজন বিশিষ্ট মাদক ব্যবসায়ী যার নামে একাধিক মাদক মামলা রয়েছে রাজ মাসুদ। ওই রাজ মাসুদ কিছুদিন আগেও আমরা তাকে ধরে দিয়েছিলাম, পুলিশের কাছে শপথ করছিলাম। সে আবার থানা থেকে ছুটে এসে আবারও পুনরায় সে মাদক ব্যবসার সাথে জড়িত হয়ে যায় এবং সেখানে রাত দিন যখন তখন আপনার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে মাদক কেনা বেচার সাথে জড়িত। পরে এলাকাবাসী এলাকার মহিলারা 5 নম্বর ওয়ার্ডের মহিলারা সহ আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা সহ তারা তাদেরকে ধাওয়া করার পরে 2 জনকে এলাকাবাসী আটক করতে সক্ষম হয়। এই আটকের মধ্যে একজন ছুটে চলে যায়, আরেকজন হচ্ছে আমাদের এই যে 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমাদের রাজু স্বর্ণকার রাজু বলে তাকে সেখানে আটক করার পরে আমাকে ছাত্রদলের নেতা ইসমাইল আমাকে ফোন দেয় যে ভাই এই ঘটনা এলাকাতে যে মাদক কারবারি যারা করে তাদেরকে ধরা হয়েছে হাতে নাতে এবং মাদক পাওয়া গেছে। পরে আমি এখানে আসার আগেই আমি ওসি সাহেবের টেলিফোন করেছিলাম, ওসি সাহেব টেলিফোন রিসিভ করে নাই। পরে পুরনবাজার পাড়ি ইনচার্জ আমাদের সান ভাইয়ের টেলিফোন করছি, সান ভাই আসতেছিল। এমন সময় আমি সেখানে যে উপস্থিত হওয়ার পরে এলাকাবাসী এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পারি যে তারা আসলে এখানে মাদক কেনা বেচার জন্য আসছে এবং তার কাছে মাদক 2টা ইয়াবা পাওয়া গেছে। পরে আমি যেহেতু সেই ছেলেটা একটা অটো চালায় এবং মাদক সেবনকারী, আমি তাকে বোঝানোর চেষ্টা করছি যে সে যাতে এই মাদকের সাথে যদি আগে পরে সম্পৃক্ত থেকে থাকে আগামীতে যাতে সেই সম্পৃক্ত না থাকে এবং বউ বাচ্চা আছে তারা যাতে বউ বাচ্চা নিয়ে সুন্দরভাবে জীবনযাপন পরিচালনা করে সেই মর্মে আমি তাকে ছেড়ে দিয়েছি। আমার কাছে ভিডিও আছে। আর যে ছেলেটা কালকে দৌড় দিয়ে চলে গেছে ওই ছেলেটা হচ্ছে যে 3 নম্বর ওয়ার্ডের যুবলীগের কর্মী এবং সবগুলি এখানে যুবলীগের কর্মী। একটার নাম হচ্ছে আপনার মিলন তপাদার, সে যুবলীগের কর্মী এবং আপনার বিগত জুলাই আগস্ট আন্দোলন সংগ্রামে সে কিন্তু দাও শ্রেণী নিয়ে কিন্তু আমাদের ছাত্র জনতার উপরে হামলা করেছে। এবং রাজীব তপাদার, শাওন, তারপর হচ্ছে মিরাজ, তারপর হচ্ছে দীপুকে তো আপনারা সকলে চিনেন। সেও একটা মাদক ব্যবসায়ী এবং মাদক কারবারের সাথে সে সম্পৃক্ত, তার নামে আগে পরেও মামলা রয়েছে। এবং আমাদের বিশিষ্ট মাদক ব্যবসায়ী যে রাজ মাসুদ তাকে কিন্তু একবার না একাধিকবার এই এলাকার মানুষ ধরে দিছে। আমরা ছাত্রদল নেতা আমাদের মাসুদ পাটোয়ারি সহ আমরা আমাদের ছাত্রদল যুবদল নেতাকর্মী নেতা কিন্তু ধরে দিছি। সেই ছেলেটা আবারও পুনরায় জেল থেকে বের হয়ে সেই মাদকের সাথে সে সম্পৃক্ত এবং মাদক কিনে বেচার সাথে সে সম্পৃক্ত। এখন ওই এলাকাটা আপনি খোঁজখবর নিয়ে জানতে পারবেন, এখান থেকে গেলে পুরো এলাকাটা সে মাদক আঁকড়ে ভরে ফেলছে এবং নিরীহ অসহায় খেটে খাওয়া মানুষরা এই মাদকের সাথে জড়িত হয়ে